হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। এটা হচ্ছে সরস্বতী পুজোর দিনের মিনি ব্লগ। আমি এডিট করব করে করা হচ্ছিল না, সেই জন্য তোমাদের সাথে একটু লেট করেই শেয়ার করলাম। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো এবং কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আচ্ছা, এবারে পুজো কিন্তু সরস্বতী পুজো পড়েছিল দুদিন, রবিবার আর সোমবার। যেহেতু রবিবার অনেক জায়গাতেই পুজো হয়েছিল, বাট আমাদের মামা শ্বশুরদের বাড়িতে এবারে মূর্তি পূজা ছিল বড় করে, সেই জন্য আগের দিন রাতে ঠাকুরমশাই এসেছিলেন কিছুটা এগিয়ে রাখার জন্য। কারণ সরস্বতী পুজোর দিন সোমবার দিন আরও বাড়ি অনেক জায়গায় পুজো হয়েছে ঠাকুরমশাইয়ের। শুধু তো একটা বাড়িতে পুজো না, অনেক বিভিন্ন বাড়িতে অনেক সরস্বতী পুজো প্রায় সবার বাড়িতেই হয়ে থাকে। তো সেই জন্য কিছুটা কাজ এগিয়ে রাখার জন্য আর আগের দিন এসেছিলেন ঠাকুরমশাই। তো পরের দিন সকালে রাত্রে আমার দেওর অনেক রাতে আলপনা দিয়েছে সব কাজ সেরে। তো আমি সকাল সকাল উঠে স্নান করে ফল কাটছিলাম। যারা বলছিল আমি ঘুম দিচ্ছি, সেই জন্য তাদেরকে ভিডিওর মাধ্যমে বলছিলাম যে তাদের ঘুম থেকে উঠে স্নান টান করে ফল কাটছি। ঠাকুরমশাই চলে এসেছিলেন। ঠাকুরমশাই চলে আসার পর তো আমাদের ঘটে জল আনতে যাওয়ার কথা। তো ঠাকুরমশাই চলে আসার পর সবাই মিলে আমরা এতে পুকুর পাড়ে গিয়েছিলাম ঘটে জল আনার জন্য। চারিদিকে যেহেতু 4টে ঘট আর মায়ের ওখানে ঘটতে বসিয়ে তোমার পুজো শুরু হবে, সেই জন্য তো এই ফার্স্ট টাইম এরকম পুজোতে দেখে ভীষণ ভালো লাগছিল আমার। তো স্নান করে মেয়ে উঠে পড়েছিল, মেয়েকে নিয়ে সব কিছু জোগাড় টোগাড় করে অনেকটাই লেট হয়ে গেছিলো। আমাকে তো কেমন দেখতেই কোনো রকম শাড়িটা শুধু পরেছিলাম ঠাকুরমশাই আসার পর। তো ঠাকুরমশাই এই যে পুকুর পাড়ে একটু পুজো করে নিচ্ছে, তো আমি ওখানে প্রদীপ আর ধূপ জ্বালিয়ে দিচ্ছিলাম। আর আমার মাসির ছেলেকে বলেছিলাম একটু ভিডিওটা করে দিতে, কারণ আমি এই দিয়ে কাজ করছি, তো ভিডিওটা করতে পারবো না, সেই জন্য। ঠাকুরমশাই এসেছিলেন, বলেছিলেন যে এখন আমি পুজো করে দিয়ে যাচ্ছি, করে দিয়ে যাওয়ার পর আবার অন্য বাড়িতে পুজো করে হোম হবে। যেহেতু আমাদের বড় মূর্তি পুজো হচ্ছে, সেই জন্য হোম হবে। তাই বলেছিলেন যে আমি অন্য বাড়ির পুজোগুলো সেরে আবার আসবো। তো এইবার তোমাদেরকে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। এই যে আমার মেয়ে, আমার ছোটো দেওর ঠাকুরের সঁপে ঠাকুরের কাছে ওখানে সংকল্প করবে, সেই জন্য। তো এখানে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে এখানে আমার ছোটো দেওর পুজোতে বসে পড়েছে। এরপরে পুজো হয়ে যাওয়ার পর আমরা সবাই অঞ্জলি দেব। আচ্ছা, সরস্বতী পুজোর ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলায় আমরা সবাই সকালবেলা তাড়াতাড়ি করে স্নান করে আমরা চলে যেতাম অঞ্জলি দিতে। সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছে। আজ অনেক বিয়ের পর প্রায় 2-3 বছর পর মনে হয় আমি অঞ্জলি আবার দিচ্ছি। তো ভীষণ ভালো লাগছে। আগেকার আমি কি করতাম, এত ফাঁকিবাজ ছিলাম। তো সেই জন্য আমি সব বই জমা দিয়ে দিতাম, যে 3 দিন বই ওখান থেকে সারাতে হয়, সেই জন্য সব বই জমা দিতাম যাতে না পড়তে বসতে হয় 3 দিন। এরকম আমার মতো কারা কারা করতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সত্যি সরস্বতী পুজোটা আমাদের যারা লেখাপড়া করি তাদের কাছে সত্যি খুব স্পেশাল, আমাদের কাছে সরস্বতী পুজোটা। তো সরস্বতী পুজোয় স্কুলে যাওয়া সেজে গুজে সেই সব দিনগুলো ভীষণ ভালো ছিল। সকালে সুন্দর করে অঞ্জলি দিয়ে মায়ের কাছে মায়ের একটা যে কোনো শাড়ি পরে সেজে গুজে চলে যেতাম স্কুলেতে। তো সেই সব দিনগুলো ভীষণ মনে পড়ছিল। তো তোমাদেরকে যতটা পারলাম দেখিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই পুরো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং তোমরা ওই দিনে কতটা এনজয় করলে, সারাদিন কী কী করলে অবশ্যই কিন্তু পারলে কমেন্ট বক্সে জানিয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা এত ধৈর্য সহকারে দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।